সুমেরুতে কি করছে? সুগ্রীব দাদা আমাকে বালি দাদার কাছ থেকে দূরে কেন যেতে বললো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবাইকে এটা বলবে, কেউ যেন উত্তেজিত না হয়, সবাই যেন ধৈর্য রাখে। মহারাজ, হ্যাঁ, আমি এটাই পিতাশ্রী, চাই। পুত্র হনুমান, পুত্র হনুমান, তোমার আলিঙ্গনের থেকে সুখদায়ক আর কি বা হতে পারে পুত্র? मंगल कर घर आए हनुमन, पिता मिलन आनंदित उन्मन। गृह आगमना महासुखारी, नेत्र मुदित निज लाल निहारी। मातु पिता से मिलन सुयोग, प्रेम प्रबल ममता कर योग। भरी आए जल व्याकुल नैन, मन प्रबोध नहीं निकरत बैन। পিতাশ্রী, তোমার এই পিতৃস্নেহর কাছে জগতের সবকিছু মূল্যহীন। হনুমান, পিতাশ্রী, কিষ্কিন্ধার সেনাপতি কুকুটমশাই এখানে কেন? আর ওদের সেনাদেরকেও দেখছি। পিতাশ্রী, যখন আমি প্রবাল দ্বীপ থেকে ফিরছিলাম তো আমার সঙ্গে বালিদাদার দেখা হয়। আমার সাথে খুবই অদ্ভুত ব্যবহার করছিল। আমার শক্তির পরীক্ষার জন্য বালিদাদা আমাকে অনেক আঘাত করেছে। তখন সুগ্রীব দাদা ওখানে এলো আর আমাকে এখানে আসতে বললো। মহারাজ বালি তোমার শক্তি পরীক্ষা করছিলেন না, উনি তোমাকে বধ করার জন্য তোমার সঙ্গে লড়ছিলেন। আমাদের এখানে কিষ্কিন্ধার সেনাদের সুমেরুতে আসার একমাত্র উদ্দেশ্য হল সুমেরুকে কিষ্কিন্ধার অধীন করা। যদি সুমেরু মহারাজ বালির অধীনতা স্বীকার না করে তাহলে কিষ্কিন্ধার সেনা সুমেরু আক্রমণ করবে। তোমার ভবিষ্যৎ তো স্পষ্ট, মহারাজ বালির হাতে তোমার মৃত্যু হবে। উনি তোমাকে জীবিত ছাড়বেন না। হনুমান মর্কট, আমি তোমায় জীবিত ছাড়ব না। তুমি আমার থেকে যত দূরেই পালিয়ে যাও না কেন, কিন্তু আমি তোমায় খুঁজে বার করবই। আমি আসছি সুমেরুতে, আর যদি তুমিও সুমেরুতে থাকো তাহলে ওখানেই এসে তোমায় বধ করব। কুকুর মহাশয়, বালিদাদা নিশ্চয়ই আমার সঙ্গে পরিহাস করছে। বালিদাদা এটা কখনোই করতে পারে না। সত্যটা কি তা তুমি জানোই না হনুমান। ব্যাস কোকট। হনুমানকে জানানোর কোনো প্রয়োজন নেই। মহারানী অঞ্জনা, প্রকট, হনুমান, মা, মা, মা,
মানিক। কি নিষ্ঠুর তুমি! তুমি জানো তো তোমার মা তোমাকে ছেড়ে থাকতে পারে না। তাও তুমি সুস্থ আছো কিনা তার কোনো সংবাদ পাঠালে না। মা, তোমায় ছাড়া তো হনুমানও থাকতে পারে না। যদি আমার সাধ্য হতো তাহলে আমি তোমার কোল থেকে কোথাও যেতাম না। মানিক আমার, আরে কি দুর্বল দেখাচ্ছে তোমাকে। মনে হচ্ছে এতদিন তুমি কিচ্ছু খাওনি। না মা, তোমার এটা মমতার দৃষ্টির জন্য মনে হচ্ছে যে আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু হনুমান যেমনটা আগে ছিল তেমনটা এখনো আছে। ব্যাস ব্যাস, চলো আজ তোমাকে আমি নিজের হাতে ভোজন বানিয়ে খাওয়াবো। তুমি আগে যাও, স্নান করে এসো। আজ তো দারুণ মজা হবে। মা তৈরি করবে পায়েস, হনুমান খাবে মজা করে বেশ। মা তৈরি করবে লুচি, হনুমান আনন্দে নাচি নাচি। আমি জানি আপনাদের সবার কাছে আমার পুত্র হনুমান এক যোদ্ধা, রক্ষক, সংকট মোচনকারী সুমেরুর যুবরাজ। কিন্তু এক মায়ের হৃদয়কে জিজ্ঞেস করুন, তার কাছে তো সে এখনো সেই ছোট্ট পুত্রই আছে। হনুমান সর্বদা জগতের কল্যাণের জন্য নিজের মাতার থেকে দূরে থাকে। ওর মাতার সঙ্গে ওর থাকার সুযোগ খুবই কম প্রাপ্ত হয়। সেই জন্য হনুমানকে তার মায়ের সঙ্গেই থাকতে দিন। ও যেন এই অবস্থার কথা জানতে না পারে। আজকে হনুমান অনেক দিন পরে তার মায়ের কাছে ফিরে এসেছে। এই মা তার একমাত্র পুত্রকে তার মমতা আর স্নেহে ভরিয়ে দিতে চায়। তাই হনুমানকে এই রাজনীতির থেকে দূরে রাখুন। এই মা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। মায়ের মমতা এরকমই হয়ে থাকে। যদি পুত্র জগতের সংকট হরণকারী, সংকট মোচন মহাবলী হনুমান হওয়া সত্ত্বেও মায়ের দৃষ্টিতে তো পুত্র সবসময় অবোধ বালকই হয়ে থাকে। পুত্র যতই বড় হয়ে যাক, কিন্তু মায়ের নিঃস্বার্থ প্রেম, পুত্রের কুশলতার চিন্তা এভাবেই বর্ষিত হতে থাকে, যেরকম বাল্যকালে বর্ষিত হয়ে থাকে। মার এই চিরকালের অক্ষয় মমতা তাকে দেবতাদের থেকেও উঁচু স্থানে প্রতিষ্ঠিত করে। সুতরাং কখনো মায়ের অনাদর করা উচিত নয়। জপ, তপ, ব্রত থেকে পুণ্য অবশ্যই পাওয়া যায়, কিন্তু তার থেকেও অধিক পুণ্য পাওয়া যায় মাকে সেবা করে। পায়েস তৈরি হয়ে গেছে? হচ্ছে মহারানী মা। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তো। এতে আমি আরেকটু ক্ষীর দিয়ে দিই। আচ্ছা, এবার এটাকে কিছুক্ষণ এভাবেই নাড়াতে থাকো, তারপর ঠান্ডা করার জন্য রেখে দিও। হ্যাঁ ঠিক আছে।
আরে আরে এখনো লাড্ডু তৈরি হলো না? তাড়াতাড়ি হাত চালাও। হনুমান স্নান করে এলো বলে ওর আসার আগে লাড্ডুগুলো যেন তৈরি হয়ে যায়। চলো আমিও হাতে হাতে করছি। আজ এতদিন পরে হনুমান আমার হাতের বানানো লাড্ডু খাবে। আরে এই আমগুলো এভাবে কেন পড়ে আছে? আমের রস কখন বানাবে তোমরা? নাও তাড়াতাড়ি করে ফেলো। আপনি চিন্তা করবেন না মহারানী, আমরা স্বামী বানিয়ে দেব। অঞ্জনা, এই দিকটা আমি সামলে নেব। হনুমানের স্নান হয়ে গেছে হয়তো, তুমি যাও গিয়ে ওকে তৈরি করো। বালকেরা নিজের মায়ের হাতে তৈরি হতেই পছন্দ করে। ঠিক আছে মা। মা, হনুমান আসলেই নিষ্প্রাণ এই রাজপ্রাসাদ যেন আনন্দে ভরে ওঠে, চারিদিক সব খুশিতে ভরে যায়। একদম ঠিক বলেছো। আর অঞ্জনার উল্লাস তো দেখার মতো। আশা করি এবার হনুমানকে প্রাণ ভরে আদর করার মতো অনেকটা সময় পাবে। নিশ্চিত নিশ্চিত ওই মর্কট সুমেরু গেছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। এত শক্তি বালিদাদার শরীরে, পুরো গুহাটাই ভেঙে পড়লো। উনি হয়তো সুমেরুর দিকে গিয়েছেন। উনি আবার কোনো অনর্থ না করে বসেন। আমাকে ওনাকে আটকাতেই হবে। আহা, কি দারুণ সুগন্ধ! ভোজনের না, আমার মায়ের হাতে তৈরি করা ভোজনের সুগন্ধ। মা, আমি আর একটুও ধৈর্য ধরতে পারছি না। আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি ভোজন পরিবেশন করছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কোথায় গেল ভোজন? তুমি করেছো না?
হনুমানের ধৈর্য ধরছিল না। এতদিন পরে হনুমান তোমার হাতে ভোজন খাবে সেই জন্য। কোথায় সমস্ত ভোজন? মিত্র, কি হলো হনুমান? ভোজন আরম্ভ করো পুত্র। এই প্রথম গ্রাস পাখির। আনন্দ, খুব আনন্দ। এই দ্বিতীয় গ্রাস গোমাতার। গৌরী দেবীর গোমাতার। মা, তোমার এই স্নেহ ভরা ছোঁয়ায় ভোজন অমৃত হয়ে যায়। স্বর্গে দিব্য ভোজনেও এত আনন্দ নেই যেটা এই ভোজনে আছে। আর এই গ্রাসটা মায়ের জন্য হনুমানের। আর এই গ্রাস হনুমানের জন্য মায়ের। এসব কি হচ্ছে? মহারাজ, বালি 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 এখানে। হঠাৎ করে ভূমিকম্প হলো কেন? মস্তকে রাজ মুকুট, রাজ সিংহাসনে বসে আছেন কাকা কেশরী। এর অর্থ হলো যে এই মহান বালির আদেশের অমান্য করা হয়েছে আপনার এই সুমেরুতে। কাকা কেশরী, আমার অধীনতা স্বীকার করেননি আপনি নাকি? সুগ্রীব অধীনতা স্বীকার করাতেই পারেনি। বলি কাকা কেশরী, গলার স্বর নামান। আর ওই ভীরু সুগ্রীব কোথায় গেল? আর আপনার পুত্র হনুমান
যে এই মহান বালির ভয় ভীত হয়ে এখানে কোথাও লুকিয়ে পড়েছে। মা অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। কিন্তু হনুমান কোথায় লুকিয়ে বসে আছে হনুমান? আর ওই সুগ্রীব, যার কাছে এই হনুমানের মিত্রতা এই মহান বালির আদেশের থেকেও বেশি হয়ে গেছে। এমনটা নয় দাদা। বালি দাদা, আমি তো আপনাকে বোঝাতে চাইছিলাম যে আপনদের সঙ্গে লড়াই নিজেদেরই। সুগ্রীব, এই মহান বালির আদেশ অমান্য করে তুমি এখন আমাকেই বোঝাবে? তোমার মধ্যে এত সাহস কোথা থেকে এলো? দাদা আমি তো ব্যাস, আমার আদেশের অমান্য করার জন্য তোমায় দণ্ড পেতে হবে।